চট্টগ্রাম মহানগরীতে ঝুঁকিপূর্ণ পাহাড় আছে ২৮টি, যেখানে বসবাস করছে শত শত পরিবার। বর্ষা এলে বিভিন্ন সময়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও থেমে নেই পাহাড় কেটে বসবাস। চট্টগ্রামের ফিরোজ শাহ ৩ নং ঝিল এলাকা থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। এখন যেখানে রয়েছি এটি হচ্ছে যে ঝিল এলাকা, অর্থাৎ এটি আকবর্ষা থানায় পড়েছে এবং আমার ঠিক পাশে অনেকগুলো খাড়া খাড়া পাহাড় রয়েছে এবং সেই পাহাড়গুলো সেগুলো কিছু সিটি কর্পোরেশনের, কিছু অন্যান্য সংস্থার, অর্থাৎ এই পাহাড়গুলোতে মানুষ অল্প টাকা দিয়ে এগুলো দখল করে কেউ কারো কাছে বিক্রি করছে, মানুষ এভাবে থাকছে। পাহাড়ে আবার বিভিন্ন এনজিও কিন্তু পেট্রোনাইজ করছে, যেমন এখানে আমার পিছনে একটি রয়েছে, এটি ইউএনডিপির অর্থায়নে হয়েছে, প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে। ওনারা চট্টগ্রাম সিটি কর্পোরেশন লেট্রিন নাম্বার এত, অর্থাৎ এখানে অনেকগুলো এই ধরনের কাজ করা হয়েছে। অর্থাৎ সরকার একদিকে বলছেন যে পাহাড়ের পাদদেশে থাকা যাবে না, আবার আরেকদিকে ওদেরকে প্যাট্রোনাইজ করা হচ্ছে বিভিন্ন এনজিওর মাধ্যমে। সেখানে সিটি কর্পোরেশনের ব্যানার আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি? মানে মুখে বলছেন যে আপনি এটা করতে পারবেন না, আবার ওদেরকে আবার সহায়তা করছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এখন এই মানুষগুলো কারো থেকে এগুলো কিনছে, এখানে ল্যাট্রিনের সুবিধা দেওয়া হচ্ছে, পানির সুবিধা দেওয়া হচ্ছে, আবার দু একদিন কেটে দেওয়া হচ্ছে, আবার কেটে দিলে ওরা আবার চুরি করে আবার সে বিদ্যুৎ ব্যবহার করছে। অনেকগুলো অন্তরায় আসলে রয়ে গিয়েছে, কোনোভাবে এটি সমাধান হচ্ছে না। চট্টগ্রামে এই পাহাড় কাটা চলছে, পাহাড়ে পাদদেশে মানুষ থাকছে, পাহাড়ে আবার প্যাট্রোনাইজ করা হচ্ছে, আবার বলা হচ্ছে পাহাড়ে থাকা যাবে না। এই ধরনের অবস্থার মধ্যে আসলে রয়েছে। তো আপাতত বৃষ্টি হলে আমরা দেখেছি যে ম্যাকিং হয়, এটি আবার ১ মাস পরে বন্ধ হয়ে যায়। এই অবস্থার মধ্যেই চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ি এলাকা রয়েছে। তো আপাতত চট্টগ্রামের ফিরোজ শাহ কলোনির ঝিল এলাকা থেকে আমার কাছে এতটুকুই রয়েছে।